বলে দিছি আমরা আমানতদারিতা সর্বোচ্চ হেফাজত করার চেষ্টা করব এবং সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই চেষ্টা করি। এবং সব বিশ্ববিদ্যালয়গুলোতে ইনশাআল্লাহ আমাদের উপরে শিক্ষার্থীরা যখনই আস্থা রেখেছে আমরা মর্যাদা দিয়েছি। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদেরকে মনস্টার বানানো হয়েছে, আমাদেরকে বলা হয় তোমরা রক কাটো। আমরা আসলে বিনিময়ে তাদেরকে বলি না তুমিও রক কাটো, আমাদের বলে তোমরা গুপ্ত, আমরা বলি না তোমরাও গুপ্ত, আমাদের বলে তোমরা সন্ত্রাসী, আমরা জবাবে আসলে বলতে পছন্দ করি না তুমিও সন্ত্রাসী, আমাদেরকে বলে তুমি রাষ্ট্রবিরোধী, তুমি রাজাকার, আমরা বলি না তুমিও রাজাকার, আমাদের বলে তুমি আলবদর, আমি আলবদর, আমরা আলবদর তুমিও আলবদর, এটা আমাদের বলতে পছন্দ করি না। আমরা বলি আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদী তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করেছে পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, যে আমাকে দেউলিয়া করে দিতে চাইবে আমি তাকে বুকে টেনে নিই, যে আমাকে সন্ত্রাসী বলবে আমি তাকে বলবো তুমি আমার বন্ধু। আমার বন্ধু প্রতিম সংগঠনের সাথে যখন টকশোতে যাই অনেক কথা হয়, একটা সময়ে বিভিন্ন বিষয়গুলো বলে আমরা শুধু হাসি, এবং একটা সময় বলি ভাই আপনাকে আমি খুব পছন্দ করি, আপনি তো আমার বড় ভাই, আমাকে পরামর্শ দিবেন আর আমাদের ভুল থাকলে এগুলো বলে দেবেন। আমাদের সাথে তাদের সাথে ব্যক্তিগত কোনো সম্পর্কের ঘাটতি নাই, প্রবলেমটা হইলো তারা চায় তাদের রাজনীতি এইটার জন্য যদি কর্মসূচি না থাকে তাহলে এগুলো যদি মাথায় না চিন্তা করতে পারেন, আমাদের তো অনেক কর্মসূচি আছে, হাজার হাজার কর্মসূচি করেও পারি না এত সীমাবদ্ধতার কারণে, আমরা কিছু কিছু আপনাদেরকে প্রোভাইড করি, আপনারাও করেন, ভালো কাজে আমরা প্রতিযোগিতা করি। কোরআনে এটা আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মানে ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো, তো আমরা সেটার জন্য ফাইটিং করতে রাজি। রমাদানে আপনারা দেখেছেন ওনার কোরআন এক্সিবিশন প্রোগ্রাম করছে, কোরআন রিসাইটেশন প্রোগ্রাম, তেলাওয়াত কম্পিটিশন করছে, আমাদের এই প্রোগ্রাম তালিকায় ছিল আমরা বাদ দিয়েছি। আমি বলছি যে না, আমাদের বন্ধু প্রতিম সংগঠন এটা করছে, এটা আমরা করবোই না, তারা করুক। এটা ভালো কাজ করলে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েশন করি, ভালোবাসি, তাদের মঞ্চে যাই, দাওয়াত না দিলেও যাই, এটা আমাদের স্বভাবজাত একটা বিষয়। কিন্তু আমরা কাউকে শত্রু মনে করি না, আমরা সবাইকে প্রতিযোগী মনে করি, যে হ্যাঁ ভালো কাজের ক্ষেত্রে তুমি আমার প্রতিযোগী, কেউ আমাকে আঘাত করলে আমি পাল্টা আঘাত করব না, আমরা ধৈর্য ধারণ করি, সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতেই আমরা পছন্দ করি, ইনশাআল্লাহ করব। অথবা মনে করেন অন্য থার্ড অ্যাঙ্গেল থেকে বিদেশে একজন এটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় চালাই দিল, এটাও আমার সাথে রিলেট করে ফেলবেন। আমরা আমাদের জায়গা থেকে শরীয়তের বিধানগুলো মানার চেষ্টা করি। দপের বিষয়টা হাদিস দ্বারা প্রমাণিত জায়েজ আছে, সর্বোচ্চ এই বিষয়টাকে আমরা অ্যালাউ করি, এর বাইরে অন্যগুলো ক্ষেত্রে আমরা মিউজিকের ব্যাপারে ইসলাম যে দৃষ্টিভঙ্গি লালন করে আমরা সেই দৃষ্টিভঙ্গি পালন করার চেষ্টা করি। আর নন মাহরামদের ব্যাপারগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্টদেরকে আমাদের এমন কোনো পলিসি নাই যারা পর্দা করে না বা বোরকা পরে না তাদেরকে বোরকা পরাইতেই হবে, এরকম কোনো ইজারাদারি ইসলামী ছাত্র শিবির গ্রহণ করে নাই, এটা আমাদের দায়িত্বও না। যে যার পোশাক শালীনতার মধ্যে বজায় রেখে করবে, এটা তার ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির রেসপন্স নিজ জায়গা থেকে করবে। আমাদের দায়িত্বটা হচ্ছে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি ইসলামিক নর্মসটা হচ্ছে এই, এরপরে ইসলাম কাউকে চাপিয়ে দেয় না, ইসলাম উদ্বুদ্ধ করে, ইন্সপাইরেশন করে। রাসূলের কাছে আগে তাকে বোরকা ঢেকে এরপরে একেবারে কাপড় পরে চারিদিক থেকে অন্ধকার হয়ে রাসূলের সাথে দেখা করতে হইতো, এরকম কোন জায়গা আপনি দেখাইতে পারবেন? অমুসলিমরা আসতো রাসূলের সাথে দেখা করতো, মহিলারা আসতো রাসূলের সাথে দেখা করতো, কথা বলতো, এটা তালিম নিত। এরপরে তাদের ভিতরে যাদের পরিবর্তন হতো, অনেকের পরিবর্তন হতো না, এটা হচ্ছে তার ব্যক্তির পারসেপশনের জায়গা। ইসলাম কোনো পেশার রাসূল যাদের সাথে চুক্তি করেছে সেটা হচ্ছে ইহুদিদের সাথে চুক্তি করেছিল, সেটা যেটা মদিনার সনদ বলে পরিচিত, পৃথিবীর ওয়ান অফ দা মানে রিটেন কনস্টিটিউশন, সবচেয়ে ভ্যালুয়েবল একটা কনস্টিটিউশন। সেখানে কিন্তু এই শর্ত দেয় নাই যে বোরকা না পড়লে এই রাষ্ট্রে কেউ টিকতে পারবা না, সবাইকে রাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে, এরকম কোনো শর্তই নাই। সেখানে অমুসলিমরা দেদারসে থাকছে, তাদের অধিকার নিয়ে তারা থাকছে, তাদের উপর আঘাত আসলে রাসূল তার দলবল নিয়ে প্রোটেকশন করবে এই ঘোষণা দিচ্ছে। আপনি বলবেন ইহুদিদের প্রোটেকশন করার জন্য এরপরে আল্লাহ রাসূল এরকম একটা চুক্তি করলো, তাহলে আল্লাহ রাসূল কি ঠিক কাজ করলো? নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূলই শরীয়ত, রাসূলকে দিয়েই আপনার সবকিছু জাস্টিফাই করতে হবে। মক্কার জিন্দেগিতে যারা পর্দা করতো না তাদের জন্য ইসলাম নাজিল হওয়ার পরে কোরআন নাজিল হয়েছে, এরপরে তার তো নিকট আত্মীয়দের ভিতরে অনেকে, আচ্ছা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এখানে আবু লাহাব তার স্ত্রী, এগুলো রাসূলের সাথে সম্পর্কিত না, আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশী না? তাহলে তার স্ত্রী বোরকা পড়তো না, এই জন্য আল্লাহ রাসূল এই আল্লাহ রাসূলরা আপনারা একবারও প্রশ্ন করেন নাই কেন যে আপনি এই হিন্দা বোরকা পড়তো না, এই ব্যাপারে কি পদক্ষেপ নিছেন? আপনি যে মক্কায় 10টা বছর কোরআন নিয়েছিলেন, হিন্দা যে বোরকা পরে নাই, এই ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে। পরে নাই তো কি হয়েছে? তাকে বোঝানোর চেষ্টা করছে, ইসলাম পৌঁছানোর চেষ্টা করছে। এজন্য ইসলাম কখনোই রিজিড না, ইসলামকে
সুকৌশলে এমন ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে বোরকা ছাড়া বের হইতে পারবা না, মেয়েরা স্কুল কলেজে যেতে পারবা না, লেখাপড়া করতে পারবা না। শরীয়তের আইন মানে হাত কাটবে, শরীয়তের আইন মানে বোরকা পরাবে। মনে হয় যে শরীয়ত মানে হাত কাটা আর বোরকা পরানো, এরকম একটা মিথ্যা মধ্যে ছোট ছোট একশয় এর ক্ষেত্রেও ভুল ব্যাখ্যা তৈরি করা হয়েছে। শরীয়তের বিধান হচ্ছে ওজনে কম দিতে পারবা না, আমাদের উপরে চালানো হয় নাই। একটা ইউনিয়নের অফিসও আমাদের খুলতে দেয় নাই। একটা প্রোগ্রাম করলেও আমাদেরকে ভিন্ন ভিন্ন নামে করতে হয়েছে, কিন্তু আমরা সার্ভাইভ করার চেষ্টা করেছি। আমরা বলেছি আমরা হারিয়ে যাব না, তোমরা হারিয়ে যাবা, তোমাদেরকে হারাই ফেলবো আমরা হারাবো না। আমাদের মায়ের খাওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমাদের জবান বন্ধ করতে পারবো না, আমরা কথা বলতে থাকবো। তা আমাদের কথাগুলো আপনাদের পছন্দ যদি হয় সেগুলো জাস্টিফাই করবেন। ইউ আর ম্যাচিউর এনাফ। আপনাকে কেউ বললেই একটা দল করবেন, এটা হওয়া উচিতই না, কোনোদিনই উচিত না। আপনাকে জাস্টিফাই করেই সংগঠন করা উচিত অথবা না উচিত, সমালোচনা করা উচিত অথবা না করা উচিত, এটা আপনারা ভাববেন ইনশাআল্লাহ। ইসলামী দলগুলোর মধ্যে এই যে ডিফারেন্স গুলো, এগুলো সৌন্দর্য ইসলামের, এগুলো থাকবেই। ইসলামের অনেকগুলো স্কুল আছে। আপনারা যদি বলেন যে ইসলাম এরকম একটা ধর্ম, তাহলে কেন হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব? তো এই মাযহাবগুলোতে ইসলামের সৌন্দর্য, যে কোনো একটা পালন করলেই আপনার পালন করা হয়। আপনি তো ইজতিহাদি ক্ষমতা আপনার ভিতরে নাই, তাকলিদ করার ক্ষমতা আপনার ভিতরে নাই। আপনি তো লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানেন না, ইসলামে অ্যানালাইসিস করার ক্ষমতা নাই। ফরজের ব্যাপারে ইউনিক, কোরআন থেকে সাব্যস্ত, কিন্তু নফলের ব্যাপারগুলোতে ইজতিহাদ করে এক এক ধরনের চিন্তা চেতনা করা যাবে, তবে সেটা অবশ্যই সেই মাপের মানুষ আপনাকে হইতে হবে। তো এক একটা দল এক এক ধরনের মানহাজ বা পদ্ধতি নিয়ে কাজ করে, সবারই উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা। আল্লাহ এক, এর ব্যাপারে কোনো সমস্যা নাই। নামাজ পাঁচ ওয়াক্ত কোনো সমস্যা নাই, যাকাত দিতে হবে কোনো সমস্যা নাই। ইসলামের ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কোনো দল কোনো বিভক্তির মধ্যে নাই। বিভক্তিটা হচ্ছে কোন ওয়েতে তারা আসলে এই রাষ্ট্রে ইসলামকে এক্সিকিউশন করবে। এক একজনের এক এক ওয়ে থাকতে পারে, তা না হলে তো সবই তো ঢাকা ইউনিভার্সিটি হয়ে যেত। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির দরকার ছিল, তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি কেন, এত সাবজেক্ট কেন দরকার ভাই? বাংলাদেশ তো একটা সাবজেক্ট হইলেই তো হয়। এই প্রশ্ন তো করেন না। এগুলো ভার্সাটাইলিটি, এগুলো সৌন্দর্য। ইসলামের মধ্যে এই সৌন্দর্যগুলো আছে, যে যার লজিক দিয়ে তার দলগুলো গঠন করে। এবং ইসলাম কাউকে একটা নির্ধারিত বন্ডিংস এর মধ্যে না এনে ইসলাম এই ফ্রি থিঙ্কিং এর জায়গাগুলো এক্সপ্যান্ড করে। স্কুল অফ থট ইসলামের যেগুলো রয়েছে সেগুলো এর অনবদ্য একটা নিদর্শন। এই চিন্তা শক্তিগুলো ইসলাম আরো বেশি পরিশীলিত করার কথাই বলে।